একটা প্রশ্ন আছে। কোনটা? আপনার সাহেব যে বললো মুসলিম ইমামগণ কি নবীর চেয়ে সাহাবাদের বেশি বোঝেন, এই কথা জবাব দেবেন। আচ্ছা, আপনারা যদি বলে থাকেন মুস্তাহিদ ইমামগণ নবী সাহাবীদের চেয়ে বেশি বুঝেন, এই কথাটা তো একবারে লাগবো কথা, এটা তো উনার মতো আলেমের মুখে মানায় না। কারণ যদি সেটা তাহলে নবীকে আল্লাহর চাইতে বেশি বুঝবেন, সাহাবীরা কি নবী চাইতে বেশি বুঝবেন, মুস্তাহিদরা কি সাহাবীর চাইতে বেশি বুঝবেন? যদি সেটা তাহলে আব্দুল মালিক সাহেব হুজুর কি মুস্তাহিদ ইমামদের চাইতে বেশি বুঝবেন? এখন কথাগুলো কেমন হয়ে গেল না? আসলে ওই কথাটা লাগবো কথা। মুস্তাহিদ ইমামদেরকে আল্লাহ রসুলের মোকাবেলায় দাঁড় করানো ঠিক না। আমাদের সালাফি ভাইরা বলে তুমি কি নবীজির কথা মানবা না আবু হানিফার কথা মানবা? তো সাধারণ মানুষ কি বলবে? নবীজির কথা মানবো। তাহলে কি আবু হানিফার কথা বা আবু হানিফাকে নিজের কথা বলতো? কথাটা এমন হয়ে গেল না যে তুমি কি নবীর কথা মানবা না আবু হানিফার কথা মানবো? আমরা তো বলবো আর ভাই আরো সামনে যাই, তুমি কি খালেকের কথা মানবা না মাহমুদের কথা মানবা? এমন কোন দিকে যাবে? এজন্য মসজিদে ইমামরা যখন যুক্তি দিবে তখন রিক্সাওয়ালারা যুক্তি খণ্ডন করতে পারবে, এটার জন্য তো পড়াশোনা লাগে না। তখন মুস্তাহিদ কোন মুস্তাহিদ ইমাম নবী রাসূলের চাইতে বেশি বুঝে, এই কথাটা বলা কি আদব না আদবের খেলাফ? আমি ওলামায়ে কেরামের কাছে শুধু এই আবদারটা রাখতেছি, কোন মুস্তাহিদ ইমাম নবী রাসূলের চেয়ে সাহাবীর চাইতে বেশি বুঝেন, এই কথা কি মুস্তাহিদ ইমামদের সাথে যায়? যার সাথে যায় সে কি মুস্তাহিদ হতে পারে? তার প্রতি কি আল্লাহর কোন ইলহাম আসে? তাকে কি আল্লাহ তাআলা ইলমে লাদুন্নি দেন? এটা এই কথাটা তো আসলে একেবারে লাগবে। এটা তো আসলে আব্দুল ভাইয়ের মতো মহান ব্যক্তিত্বের অধিকারী, এত বড় একজন বরেণ্য মুফতি, এত আলেমদের তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, ওনার মুখে এটা স্লিপ অফ টাং হিসাবে বের হয়ে গেছে। আমি মনে করি না এটা তিনি বুঝে শুনে বলেছেন। আমি মনে করি প্রথম প্রসঙ্গে হয়তো এটা সাবকাতুল লেসান হিসাবে এটা বলে ফেলেছেন। এজন্য এটাকে আমরা কানে নেওয়া ঠিক হবে না। আবার এটাকে ঘুরে প্রশ্ন বানাইছেন আপনারা। মানুষের কোন কথা এড়াতে হবে আর কোন কথা রাখতে হবে এটা খেয়াল করবেন না?